বন্ধুরা, এমন এক রেমেডি সাদা চুলকে কালো করবে, সবচেয়ে ভালো যে চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, মোলায়েম করবে। আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। যা 40 থেকে 45 দিন মাথার মধ্যে থাকবে, আর 2 থেকে 3 দিন যদি ব্যবহার করেন আর জীবন চুল কালার করতে হবে না। তাছাড়াও চুল পড়া বন্ধ করবে, কারণ এটা প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। এতে প্রচন্ড পরিমাণে চুল কালো করবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। 800 থেকে 900 জনকে সাজেস্ট করেছি, সবাই খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, ফটো পাঠিয়েছে, সবাই খুব উপকৃত হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু মাথার চুলের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা তো নানান রকম কেমিক্যাল যুক্ত পাউডার ব্যবহার করি, অনেকেই আবার এই কেমিক্যাল পাউডারটা ব্যবহার করতে চান না। প্রধান কারণ হলো অনেকের কিন্তু অ্যালার্জি থাকে। যদি এই কেমিক্যাল পাউডার মাথার মধ্যে লাগানো হয়, তখন কিন্তু অনেকের অ্যালার্জিতে মুখ ফুলে যায়। আমি অনেকেই দেখেছি সুপার ভাসমল নিলে সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়, বেশ কিছুদিন যাওয়ার পরে দেখি সব চুল কিন্তু পেকে যায়। তার কারণে সুপার ভাসমলও এড়িয়ে যাব এবং বাজারের যে কেমিক্যাল গুলো এড়িয়ে যাব। আমি আজকে আপনাদেরকে ন্যাচারাল ভাবে একদম তৈরি করে দেখাবো, যেটা মাথার চুলের মধ্যে নিলে কোনো রকম ক্ষতি হবে না, কালো করতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আমার চুলটা কিভাবে কালো ঝিল। আমি কিন্তু কোনোদিন কোনো হেনা ব্যবহার করি না, কোনো কালার পাউডার ব্যবহার করি না। এই বাড়িতে থাকা উপকরণ গুলো মাথায় ব্যবহার করি, তাতে দেখুন আমার একটাও বিন্দু মাত্র চুল পাকা তো দূরের কথা, চুল দেখুন একটাও কিন্তু আমার খয়েরি হয়নি, সব কালো একদম। আর কালো চুলটা দেখতেও কিন্তু ভালো লাগে ন্যাচারাল ভাবে। চলুন তাহলে কি করে আজকে তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন এখানে গ্যাস ধরে কিন্তু তাবা বসিয়ে দিয়েছি। এখানে লোহার কড়া, না হলে কিন্তু লোহার তাবা নিতে হবে। লোহার কড়াইতে করলে কিন্তু ভালো হবে, বা লোহার তাবাইতে। আমি কিন্তু এখানে লোহার তাওয়া নিয়েছি। এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গর মধ্যে কিন্তু বায়োটিন আছে, যা চুলকে কালো করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে এবং চুল একবারে ঘন কালো করে তোলে। তার কারণে কিন্তু এই লবঙ্গ ব্যবহার করব। লবঙ্গটাকে হালকা আছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নিতে হবে। দেখুন সুন্দর নাড়াচাড়া করতে করতে কিন্তু ড্রাই হয়ে গেছে। এটাকে এক সাইডে সরিয়ে দিচ্ছি। এর পরের উপকরণ দেখুন এখানে নিয়েছি চা পাতা, 1 চামচ পুরো ভর্তি ভর্তি। এই চা পাতা দিয়ে দেব। চা পাতাটাও কিন্তু ড্রাই করে নিতে হবে। আর চা পাতার মধ্যে কিন্তু কেরোটিন আছে, যা কিন্তু আমাদের চুলটাকে সুন্দরভাবে ঝলমলে করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, চুলটাকে দেখবেন শাইনি ভাব বা সিল্কি ভাব নিয়ে আসে। আমরা তো অনেকেই এই কেরোটিন শ্যাম্পু ব্যবহার করে থাকি। বাড়িতেই যদি এরকম কেরোটিন যুক্ত আমরা একদম হেয়ার পাউডারটা বানিয়ে ফেলি, তাহলে কোনো রকম আমাদের কিন্তু কেরোটিন পাউডারও কিনতে হবে না এবং কেরোটিন শ্যাম্পু আমাদের ব্যবহার করতে হবে না। দেখুন এইভাবে কিন্তু হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে করতে চা পাতাটাও দেখুন একদম ড্রাই হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এই সময় আর একটা উপকরণ কিন্তু দিয়ে দেব। এখানে দেখুন হলুদ গুঁড়ি নিয়েছি। হলুদ গুঁড়ি কি করে, মাথার মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় বা মরা চামড়া হয়ে যায়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। অপরন্তু আমাদের চুলটাকে কিন্তু খুব সুন্দর কালো করতেও সাহায্য করবে, আপনারা সবাই জানেন। এরপর ভালো করে কিন্তু এটাও হালকা আঁচে ড্রাই করে নিতে হবে। দেখুন সবকিছু একবারে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু ড্রাই করে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে আমি নিয়েছি হাতের মধ্যে আগড়া। এই আগড়া কিন্তু আপনারা উনুনে যদি রান্না করেন, দেখবেন কাঠ পুড়িয়ে কিন্তু এই যে তৈরি হয়, সেটাকে অনেকেই কিন্তু আগড়া বলি আমরা গ্রামের দিকে। আপনারা কে কি নামে বলেন সেটা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। এই আগড়াটা ব্যবহার করলে কি হবে জানেন বন্ধুরা, এই আগড়া কিন্তু কালো করতে প্রচন্ড পরিমাণে সাহায্য করবে আমাদেরকে। এই জন্য এই চুলের মধ্যে কালো ভাবটা নিয়ে আসবে, শাইনি ভাব হবে। তার কারণে কিন্তু কোনো পাউডার বা কেমিক্যাল যুক্ত আপনাদেরকে ব্যবহার করতেও লাগবে না। এই আগড়াটা আমি সব উপকরণের সঙ্গে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখুন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর শিলনোড়ার কাছে চলে এসেছি, ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন আগড়াটা একটু কিন্তু এইভাবে একটু প্রথমে গুঁড়ো করে নিতে হবে।
এরপর একবারে মিহি করে পাউডারটা তৈরি করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একদম আমি পাউডারটা দেখুন একবারে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটু হাতের মধ্যে তুলে দেখাই। দেখুন কিভাবে পাউডারটা তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। এত সুন্দর একটা পাউডার তৈরি হয়েছে, ন্যাচারাল একবারে। দেখুন কালারটা এসছে ঝুল কালো একবারে। আর দেখুন হাতটা আমার কিভাবে কালো হয়েছে, দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতেই পারছেন। দেখুন আমি ঝাড়ছি তবুও কিন্তু উঠছে না। এরপর কি করব, পাউডারটা কিন্তু পুরো বাটির মধ্যে আমি তুলে নেব। দেখুন পাউডারটা তো একদম গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এরপরে আমি এর সঙ্গে কিন্তু দেখুন একটা 2 টাকা দামের কফি প্যাকেট নিয়েছি। এই কফির মধ্যে কিন্তু আমাদের কেরোটিন থাকে, যা চুলের মধ্যে আমাদের প্রোটিন জোগাতে সাহায্য করে। আমরা তো কেরোটিন শ্যাম্পু ব্যবহার করি, সেটা না করে বাড়িতে যদি এইভাবে আপনারা তৈরি করে পাউডারটা লাগান, আমাদের শ্যাম্পুর কাজও করবে, অপরন্তু আমাদের কিন্তু চুলটা কালোও করবে। এত পরিমাণে যে কালো করবে, আপনাদের 40 থেকে 45 দিন কিন্তু মাথার মধ্যে থাকবে। আর তার আগে কিন্তু আপনাদেরকে কালারও করতে হবে না। আর যদি 2 থেকে 3 বার ব্যবহার করে ফেলেন সপ্তাহে, তাহলে তো আপনাদের একদম সারা জীবনের মতন চলে যাবে। দেখুন এরপর আমি কফি পাউডারটা কিন্তু মিশিয়ে নেব। এতে আমাদের ন্যাচারাল একটা কালার নিয়ে আসবে, চুলটাকে ঝলমলে করবে, দেখতে সুন্দর লাগবে। তার কারণে কিন্তু আমি কফি পাউডারটা দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম আমি মিশিয়ে নিলাম। এরপরে কি করব, একটা বাটির মধ্যে দেখুন গরম জল আছে, একদম কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না। গরম জলটা অল্প একটু দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, যদি লাগে তাহলে আবারও দেব। দেখুন প্রথমে অল্প একটু দিয়েছিলাম, মিশিয়ে নিই। দেখুন আবারও মনে হচ্ছে যে একটু লাগবে, সামান্য একটু দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মেশাচ্ছি কিভাবে আমার ন্যাচারাল কালারটা এসছে, শুধু আপনারাই দেখুন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কিভাবে কালোটা হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর। এটা নেওয়ার পদ্ধতি আপনাদেরকে বলে দেব, কি করে এটা ব্যবহার করতে হবে, কি করে মাথার মধ্যে নিতে হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দেখুন আমি একবারে মিশিয়ে নিয়েছি। এটা তো একবারে তৈরি হয়ে গেছে। এরপর কি করব, আপনাদেরকে কিন্তু হাতের মধ্যে একটু আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর কতটা পারফেক্ট কালার এসছে। দেখুন হাতের মধ্যে লাগাচ্ছি, কিভাবে গাঢ় কালারটা চলে এসছে, দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন। দেখুন কুচকুচে তো কালো ভাবটা কিন্তু এসছে, আপনাদেরকে তুলেও দেখাবো। দুটো হাতের মধ্যে কিন্তু দেখুন কিভাবে কালো হয়ে গেল। বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি, আপনাদেরকে তুলেও আমি দেখাই। দেখুন আমি জল দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই ধুলাম। দেখুন আমার কিন্তু একবারে উঠছেই না, কিভাবে দেখুন কালচে হয়ে আছে। আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন কিভাবে কালো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা উঠছেই না। দেখুন তাহলে এটা তো একদম ন্যাচারাল ভাবে তৈরি করলাম। ক ঘন্টা মাথার মধ্যে রাখতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর জলের কালারটা দেখুন বন্ধুরা কিভাবে ঝিম কালো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন, প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এরপর মাথায় নেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বলে দেই। আপনাদেরকে তো প্রমাণ সহ একদম দেখালাম যে কিভাবে আমি তৈরি করেছি ন্যাচারাল ভাবে, এবং ব্যবহার করেও দেখালাম। মাথার মধ্যে কিভাবে, যেহেতু আমি বিকেলে এটা বানিয়েছি সেই জন্য মাথার মধ্যে কিন্তু আমি এখন নিলাম না, সকালবেলায় নেব, তারপরে কিন্তু আমি শ্যাম্পু করব। তার কারণে দেখুন আমি কিন্তু সারা রাত এটা রেখে দেব। এটা রেখে দিলে আরো তীব্র পরিমাণে কিন্তু কালচে ভাবটা আসবে যত রাতের বেলা থাকবে। সেই কারণে কিন্তু আপনারা এইভাবে রাখবেন। আর পারেন তো আমি আপনাদেরকে দেখালাম, কাচের বাটিতে করে দেখালাম, আপনারা কিন্তু লোহার কোনো পাত্রের মধ্যে রেখে দেবেন, তাহলে আরো ঝিম কালোটা আসবে। এবং মাথার মধ্যেই যখন নেবেন, নিয়ে কিন্তু পাক্কা 1 ঘন্টা রাখবেন, তারপরে কিন্তু ধুয়ে ফেলবেন। দেখুন ন্যাচারাল ভাবে বানিয়েছি, সেই কারণে কিন্তু মাথার মধ্যে একটু টাইম দিয়ে রাখতে হবে। আর এটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে নেবেন না, তাহলে কিন্তু কোনো রকম কাজ করবে না। আপনাদেরকে পুরোটা বলে দিলাম, আশা করি ভালো লাগবে। আপনাদেরকে তো দেখালাম যে কিভাবে আমার হাতটা কালো কুচকুচে হয়ে গেছিল, দেখলেন তো আপনারা। আশা করি ভালো লেগেছে প্রত্যেকের। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, এরকম নতুন আরো ভিডিও পেতে হলে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।